কোনো বান্দা যদি জাহান্নামী হয়ে যায় ওই বান্দা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কারণটা কি বান্দা জানো? ওই জাহান্নামের আগুনটা কি দিয়ে নিভাইতে হবে? বলে দুনিয়ার আগুন যদি ঘরের ভিতরে লেগে যায়, হয়তো টিউবওয়েলের পানি দিয়া, নয়তো ফায়ার সার্ভিস দিয়া, নয়তো তুমি পুকুরের পানি দিয়ে নিভাইতে পারবা। কিন্তু বান্দা তোমার আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন গুনাহের কারণে যদি জ্বলিয়াই যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দ্বারা নিভবে না। ওই জাহান্নামের আগুনটা দুনিয়া আর কোনো ফায়ার সার্ভিস দ্বারা নিভবে না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পুষ্করিণীর পানি দ্বারা নিভবে না। এর গোপালগঞ্জের মানুষেরা ভালো করে শুনে নাও, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও একমাত্র চোখের পানি ছাড়া বিকল্প নাই। ওই জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও আল্লাহ তাআলার কাছে কান্না করো, কান্না করো। কারণ আমার মালিকের মতন দয়াময় কেউ নাই, আমার আল্লাহ তাআলার মতন রহমান কেউ নাই, আমার আল্লাহ তাআলার মতন দয়াময় বান্দা কেউ নাই। আছে? আপনি মনে করতে পারেন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে 40 বছর, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে 50 বছর, 60, 65, 70 বছর। আমার জিন্দেগিতে শুধু আমি গুনাহ করলাম, গুনাহ করলাম, গুনাহ করলাম। আমার ডানে তাকাই শুধু গুনাহ, আমার বামে তাকাই শুধু গুনাহ, আমার পিছনের দিকে যখন আমি তাকাই শুধু গুনাহ, আমার সামনের দিকে যখন তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। এরে বান্দা, না 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 না, বান্দা তুমি যদি খাঁটি তওবা করতে পারো আমার আল্লাহ তাআলার ওয়াদা বান্দা তোমাকে একবারে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ রাহমাতুল লিল আলামিনের হাদিস, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাহমাতুল লিল আলামিন বলে কোন বান্দা যদি গুনাহ করার পর এই বান্দা যদি তওবা করে নাই, খাঁটি দিলে তওবা করে। খাঁটি দিলে কেমনে? বলে পিছনে যত গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না। আমার আল্লাহ তাআলা এই বান্দাকে কেমন বানায়া দিবে? বলে আজকে যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা যেরকম নিষ্পাপ মাসুম বেগুনাহ, এই সন্তানটার যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। ওই 60-70 বছর হইতে পারে, কিন্তু বান্দা তুমি যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, আমার আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমান, আমার আল্লাহ তাআলা তোমাকে ওই শিশুর মতো বানাইয়া দিবে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও,
যদি আসমানের নিচে জমিনের উপরে তুমি পূর্ণাঙ্গ একজন আদর্শবান হতে চাও, কি হতে চাও? আল্লাহ বলতেছেন, হে মানুষ, তুমি যদি আসমানের নিচে জমিনের উপরে একজন পূর্ণাঙ্গ আদর্শবান হতে চাও, তবে আমার রহমাতুল লিল আলামিনের মধ্যেই তো রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে রয়েছে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পর্যন্ত যদি তুমি আসতে চাও, তবে আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ তোমার গ্রহণ করা লাগবে। আমার রহমাতুল লিল আলামিনের আদর্শে আদর্শবান হতে হবে। কার কথা? আর আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ বলতেছেন, যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চাও, তবে কি করতে হবে? আমার নবীর আদর্শ তোমার কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগিটা গঠন করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যদি আসতে চাও, তবে রহমাতুল লিল আলামিনের আদর্শ লাগবে। আদর্শ ছাড়া দুনিয়াতে কেউ দামি হতে পারে নাই, পরকালেও দামি হতে পারবে না। আরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, যেরকম সাহাবায়ে কেরামরা বড় দামি, কথা বলেন ঠিক কি ঠিক না? কি জন্য তারা দামি হয়ে গেল? একমাত্র নবীর আদর্শের কারণে। ওমর বড় দামি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি, আবু হুরায়রা বড় দামি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি। এর বান্দা কেন দামি বলে? নবীর আদর্শ গ্রহণ করলো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় তরবারি নিয়ে আমার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, সেই ওমরকে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ হেদায়েত দিয়ে দিল। যে ওমর আগে ছিল জাহান্নামের গর্তের কিনারায়, আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে ওই ওমরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের কিনারা থেকে জান্নাতের মেহমান বানাইয়া দিল। একমাত্র কারণ হলো নবীর আদর্শ। কার আদর্শ? আমার বয়ান বুঝতেছেন আপনারা? কার আদর্শ লাগবে? দেখেন, আবু জাহাল নবীকে দেখলো কিন্তু দামি হতে পারলো না। উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া এরা সবাই নবীরে দেখলো কিন্তু দামি হতে পারলো না। কেন পারলো না? একমাত্র নবীর আদর্শ গ্রহণ করে নাই, যার কারণে পারে নাই। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, যদি আসমানের নিচে জমিনের উপরে তুমি পূর্ণাঙ্গবান একজন আদর্শবান হতে চাও, তবে আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ তোমার গ্রহণ করা লাগবে। এরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে, জবান দিয়া বলে আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু এই বান্দার চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের দাড়ি দেখা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বান্দা জবান দিয়া বলে আমি নবীর একজন বড় আশিক, কিন্তু বান্দার লেবাসের দিকে তাকাইলে মদিনা ওয়ালার লেবাস দেখা যায় না। আবার আরেক দল দেখবেন বছরে নবীর সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিচ্ছু নাই। যখন 12ই রবিউল আউয়াল আসে তখন দেখবেন রাস্তায় মিছিল বের করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুভেচ্ছা স্বাগত। এরকম একদল আছে না? কি বলেন, আছে না? এরা আবার দাবি করে কি আমি নবীর বড় আশিক, নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই, বলে কি আমি নবীর আশিক। আচ্ছা বলেন, আমি জবান দিয়ে যতই বলি আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু আমি কাজে কর্মের দ্বারা আমি প্রমাণ করতে পারলাম না যে আমি নবীর একজন আশিক, তাহলে কি হবে? আমার জবান দিয়ে বলতে হবে না, কিন্তু আমার কাজে কর্মে আমি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরলাম, আমার জবান দিয়ে প্রমাণ করতে হবে না, আমি কাজে কর্মে করলাম, এর দ্বারাই প্রমাণ হয়ে যাবে যে আমি খাঁটি একজন নবীর আশিক। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নবীকে মহাব্বত করা, নবীকে ভালোবাসা, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করেছে,
শুধু গ্রহণ করেছে এমন না, তারা নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে। ঠিক না? কি পরিমাণ ভালোবেসেছে! আহা, কিতাবের দিকে তাকাইলে বহু ঘটনা, বহু হাদিস চোখের সামনে চলে আসে। ঘটনা পড়লে দেখা যায়, ঘটনা সামনে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম? একটু জোরে বলেন, কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন। যুদ্ধের সময় আমার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হানজালা, আজকে তো তুমি নতুন বিবাহ করেছো, আজকে যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, আজকে তুমি সুন্দর করে আজকে রাতটা বাসর রাত উদযাপন করো। তোমাকে আজকে দিনের জন্য, আজকে রাতের জন্য একটু রুখসত দেওয়া হলো, একটু ছুটি দেওয়া হলো, যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন এই কথা জানায়া দেয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বাসর রাত উদযাপন করে। বাসর রাত উদযাপন করার পর যখন ফরজ গোসল হয়ে গেল, ফরজ গোসল করার জন্য যখন গোসলখানায় রওনা হয়ে গেল, ইতিমধ্যে একজন আল্লাহর বান্দা জবান দিয়া সাউন্ড বের করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই। হানজালা আর গোসলখানায় যায় না, আর গোসলখানায় যায় না। হানজালার কানের ভিতরে যখন এই সাউন্ড গেল, আমার নবীকে কারা যেন দুনিয়া থেকে হত্যা করে ফেলেছে, কারা যেন আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হানজালা আর গোসলখানায় যায় না, যায় না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল না করিয়া বাসর ঘরের ভিতর চলিয়া যায়। বাসর ঘরের ভিতরে যাইয়া স্ত্রীকে বলে, স্ত্রী রে, আমার এই জামাগুলো নাও, আমার তরবারিটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহু আকবার বলেন। স্ত্রী দিতে চায় না। স্ত্রী বলে, স্বামী আমার কি হয়েছে একটু জানা দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে স্ত্রী রে, আমার কানের ভিতরে সাউন্ড চলে আসলে আমার নবীকে কারা যেন দুনিয়া থেকে হত্যা করে ফেলেছে, অতএব আমি আর গোসলখানায় যাব না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার তো ফরজ গোসল হয়েছে, আপনি সুন্দরভাবে ফরজ গোসল করেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো সমস্যা নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন চোখের পানিগুলো ফেলাইয়া দিয়া বলে, হে স্ত্রী রে, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি হানজালা আর গোসল করতে যাব না, যাব না। আমার তরবারিটা আমার হাতে দাও। এরে আল্লাহর বান্দারা, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করলো, আমার নবীকে সাহাবায়ে কেরামরাও কি পরিমাণ ভালোবাসলো বান্দা জানোনি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী যখন তার হাতে তরবারিটা উঠাইয়া দিল, হযরতে হানজালা উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাইয়া বিশাল একটা কাফেরদের বেরির ভিতর ঢুকে পড়ল। বেশ কিছু কাফের বেঈমানদেরকে হত্যা করে করে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। শেষ পর্যন্ত এমন হয়ে গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেল। হানজালা শহীদ হয়ে যাওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা, আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছে এদের লাশগুলো একত্রিত করো, এদের লাশগুলো একত্রিত করিয়া এদেরকে বিনা গোসলে দাফন করে দাও, এদেরকে বিনা গোসলে দাফন করে দাও। ইতিমধ্যে একজন বোরকা পরিহিত একজন মহিলা আমার নবীর দরবারে আইসা আমার রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেয়, ও নবী আমার, সবাইকে আপনি বিনা গোসলে দাফন করা দেন, নবী কোনো সমস্যা নাই, নবী কোনো সমস্যা নাই। কিন্তু নবী এই লাশগুলোর ভিতরে আমার একজন স্বামী নবীর, যার নাম হচ্ছে হানজালা,
যার নাম হচ্ছে হানজালা আপনার প্রেম সাগরে ডুব দিয়া আপনার প্রেমে প্রেমিক হইয়া নবী হানজালা বাসর রাত উদযাপন করিয়া সুন্দরভাবে গোসল করে নাই, সুন্দরভাবে গোসল করে নাই। নবী ফরজ গোসল বাদ দিয়া নবী উহুদের ময়দানে আসিয়া নিজের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছে। ও রহমাতুল লিল আলামিন, সবাইকে আপনি বিনা গোসলে দাফন করায়া দিবেন, কিন্তু হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে সাহাবায়ে কেরামরা তোমরা যাও, জলদি করে যাও, আমার সাহাবী হানজালা কোথায়, আমার সাহাবী হানজালার লাশ কোথায়, একটু খুঁজে বের করো, একটু তলব করো। সাহাবায়ে কেরামরা চলে গেল। যুদ্ধের ময়দানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায়, কোথায়ও হানজালার লাশ পাওয়া যায় না, কোথায়ও হানজালার লাশ পাওয়া যায় না। অমনি সময় গাইবি আওয়াজ, জিব্রাইল আমার নবীর দরবারে চলে আসলো। জিব্রাইল আইসা আমার রহমাতুল লিল আলামিনকে জানা দেয়, ও রহমাতুল লিল আলামিন, হানজালার লাশ দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, যাবে না। উহুদের ময়দান কেন, আপনি সব জায়গায় যদিও তালাশ করেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যাবে না, যাবে না। কারণটা কি নবী জানেননি? কারণ হানজালার প্রতি আমার আল্লাহ বড় রাজি, হানজালার প্রতি আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল। কারণ হানজালা আপনার প্রেমে প্রেমিক হইয়া আপনার প্রেম সাগরে নবী ডুব দিয়া হানজালা স্ত্রীর কথা মনে করে নাই, আপনার মহাব্বতে হানজালা নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিলেন। ওই হানজালা আর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। এটা আমার আল্লাহ চায় না যে হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়া এরপরে হানজালার গোসল দিয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলি জাসি রিসে সেই জঙ্গে ইহুদে নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রিতে রেগে জঙ্গে ইহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ইহুদে। হাত তুলে স্ত্রী বলেন মৌলারি দরবারে, বিয়ের রাতে নবস্বামী সুপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে ইহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন,
হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে গিয়ে জঙ্গে ইহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে আল্লাহু আকবার বলেন। হযরত হানজালা মানসে তো পূর্ণাঙ্গ কামিয়াব হয়ে গেছে। এই কথাগুলো আল্লাহ তাআলা বারংবার জানায় দেয়। ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে উপদেশদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। আপনি হলাম উপদেশদাতা। আপনি দুনিয়াতে, আমি আল্লাহ আপনাকে দারোগা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম না। আপনি হলাম উপদেশদাতা। আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। নবী, আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনি নামাজের কথা বলেন, আপনি কালেমার দাওয়াত দেন। তবে নবী, আপনি ভালো করে শুনে নেন, যারা আপনার বয়ান শুনিয়াও ইল্লা মান তাওয়াল্লা, যারা মুখ ফিরায় নিবে, যারা আপনার কথা মানবে না, যারা হুজুরদের কথা মানবে না, ও পয়গম্বর শুনে নেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তারা মুখ ফিরায় নিবে, ওয়া কাফারা এবং কুফরি করলো। নবী, আপনি তাদেরকে জানায়া দেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, মহান শাস্তি তাদের জন্য অপেক্ষা রয়েছে। নবী, তাদেরকে আরো জানা দেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি রবের দরবারে তাদেরকে আবার প্রত্যাবর্তন হতে হবে। শুধু আমি রবের দরবারে আসবে না, ইন্না ইলাইনা হিসাবাহুম, আমি রবের দরবারে আসিয়া আমি রবের দরবারে তাদের হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে না? নাকি দুনিয়াই শেষ? দুনিয়া শেষ, পরকাল আসেনি। পরকাল বিশ্বাস করেন? কথা বলেন, পরকাল বিশ্বাস করেন? তাহলে নামাজ পড়েন না কেন? বলেন কেন আল্লাহ তাআলার হুকুম মানেন না? বলেন। দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60, 65 বছর হায়াত পাইয়া কি বাহাদুরি, কি অহংকার, কি হিংসা, কি তাকাব্বুরি। আমার মতন টাকাওয়ালা কেউ নেই। এরকম মানুষ আছে না নাই? বলেন, আছে না? আমার মতন ক্ষমতাবান কেউ নাই। আহা, কিন্তু মানুষ একটু চিন্তা করে না যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসিয়েছে, ওই আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে সম্মান থেকে, সম্মানের চেয়ার থেকে আল্লাহ নামায় দিতে পারে কি পারে না? কি বলেন, পারে না? অবশ্যই পারে। এই জন্য অহংকারী বাদ দেন, হিংসা বাদ দেন। দুনিয়া সামান্য, দুনিয়া কোনো কিচ্ছু না। নবী আমার এক হাদিসের ভিতর বলেন, সাহাবা একরাম قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناحا بعوضا ما سقى كافرا منها شربا। নবী আমার বলতাছে, সাহাবা একরাম, এই যে দুনিয়াতে যা কিছু দেখতাছো, এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, সব কি হয়? এক পাল্লায় রাখা হয়। লাউ কানাত দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহাম বাউযা,
এক পাল্লায় রাখি আর পরে আর যদি একটা মশা থাকে, মশা চিনেন না? এই মশার যে একটা ডানা আছে, একটা পাখা আছে, এই পাখা পরিমাণও এই দুনিয়ার দাম আমি মালিকের দরবারে নাই। কার কাছে নাই? এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, মশার যে একটা ডানা আছে, এই ডানার পরিমাণও দাম আমি রবের দরবারে নাই। যদি থাকতো, নবী আমার বলতেছে সাহাবা ইকরামদেরকে, যদি দাম থাকতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন কাফের বেঈমান নাস্তিকদেরকে সাকা কাফিরাম মিনহা শারবা এক ঢোক পানি পান করতে দিতেন না। এর মানে কি বুঝলেন? দুনিয়ার দাম আল্লাহর কাছে আছে। কি বলেন? আছে? দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। এজন্য ভাই, দুনিয়া থেকে চলে যাইতেই হবে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো কি পারবো না, এটার কোনো গ্যারান্টি আছে? কি বলেন? আছে? আল্লাহ বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে, যখন আমার হায়াত ফুরিয়ে যাবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগে আর পরেও না, ঠিক যথাযথ সময় আজরাইল আমার কাছে চলে আসবে। এজন্য দুনিয়ার মায়া মহাব্বত বাদ দেন। দুনিয়াতে এত বাহাদুরি করিয়েন না, কবরে যাইতে হবে। দুনিয়াতে তো থাকার জন্য 50 বছর একটু আরাম করবেন, কত বিল্ডিং করলেন, কত ফ্ল্যাট করলেন, কত টাকা পয়সার মালিক হইলেন, কত গাড়ি বাড়ির মালিক হইলেন, কিন্তু একটু এবার চিন্তা করেন, এই যে একটা কাগজ দেখতেছেন আপনারা, এটা কি হ্যান্ডবিল? এটা কি? দেখেন এই পৃষ্ঠায় কিন্তু লেখা আছে। কি বলেন? এই পৃষ্ঠায় লেখা আছে না? দেখেন, দুনিয়াতে থাকার জন্য আমরা এই পিঠ পুরা ভরে ফেলাইলাম, এই পিঠ কি করলাম? কিন্তু আমাদের যে পরকাল একটা আছে, পরকাল আছে না? পরকাল যে একটা আছে, দুনিয়াতে সব কিছু করেছেন, আপনি টাকা মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, ধন সম্পদের মালিক হয়েছেন, কিন্তু পরকালে যে আপনার কিছু লাগবে, এটা কি? পুরা ফাঁকা। এটা কি? পুরা ফাঁকা। এবার চিন্তা করেন, কবরে কি নিয়ে যাবেন? কবরে কি নিয়ে যাবেন? আমি আর আপনি কি নিয়ে যাব বলেন? কবরের আযাব বিশ্বাস করেন সহ্য করতে পারবেন না, কারণ দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না। কি বলেন? পারি? দুনিয়ার আগুন যদি আমার হাতে লেগে যায়, হয়তো আমার হাত পুড়ে যাবে, পা পুড়বে না। দুনিয়ার আগুন যদি আমার মাথায় লেগে যায়, হয়তো মাথা পুড়বে, কিন্তু আমার পিঠ পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুনটি এমন হয়ে যাবে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনটা শরীরের যে কোনো জায়গা লাগা মাত্রই পুরা কলিজাটা ভুনা হয়ে যাবে। এই হলো জাহান্নামের আগুন। নবী আমার সাহাবা একরামদেরকে বলতেছে, সাহাবা একরাম, তোমরা জানো জাহান্নামের আগুনটা কি রকম হয়ে যাবে? সাহাবা একরাম বলতেছে, নবী না, আমরা তো জানি না, নবী একটু জানা দেন। হাদিসের ভিতর দেখলাম আমার নবী যখন এই কথাগুলো বলতেছেন, আমার রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, আর বলতেছে, সাহাবা একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে গজবের ফেরেশতার দল, তোমরা জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বালিত করো। কয় বছর? আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে গজবের ফেরেশতার দল, ওই জাহান্নামের আগুনকে আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। এরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, দিলটা নরম করে শুনে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া গজবের ফেরেশতারা এবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর প্রজ্বালিত করল। 1000 বছর প্রজ্বালিত করার পর ওই জাহান্নামের আগুনটা যখন এরকম হয়ে গেল, ওই গজবের ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনটা থেকে আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করলাম, ও আল্লাহ, এবার হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, না না, হবে না। এ ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনটাকে আবারও আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো, কারণ এই বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা পাঠাবার পরে এই বান্দাদেরকে কত রিজিক দিলাম, এই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার রিজিক খাইয়া আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছি। মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ ভালো। এই বান্দাগুলো ঘুমিয়েছে, আমি আল্লাহ তাআলার নামাজ, আমি আল্লাহ তাআলার হুকুমে এই বান্দা মসজিদে আসে নাই। হে ফেরেশতারা, হবে না, এই জাহান্নামের আগুনকে আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। এরে বান্দারা, ওই গজবের ফেরেশতারা ওই জাহান্নামের আগুনটাকে আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করলো। 1000 বছর প্রজ্বালিত করার পর ওই গজবের ফেরেশতারা বলে, হে মালিক, এই জাহান্নামের আগুন প্রথমবার জ্বালাইলাম, প্রথমবার সাদা রং ধারণ করলো, দ্বিতীয়বার যখন আবার জ্বালাইলাম এই জাহান্নামের আগুনটা কালো, এই জাহান্নামের আগুনটা লাল রং ধারণ করলো। ও আল্লাহ, হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, হবে না, হবে না। হে গজবের ফেরেশতার দল, ওই জাহান্নামের আগুনটাকে আগুন দিয়া 1000 বছর আরো প্রজ্বালিত করো। এরে বান্দারা, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে যখন অর্ডার দিলেন, ওই গজবের ফেরেশতারা যখন ওই জাহান্নামের আগুনটাকে যখন আবার আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করলো, 1000 বছর প্রজ্বালিত করার পর ওই জাহান্নামের আগুনটা এবার কালো রং ধারণ করলো। কি রং? একটা আওয়াজ করে বলেন, কি রং? এবার নবী আমার বলে, সাহাবায়ে কেরামরা, ওই জাহান্নামের আগুনটা এখন কালো অবস্থায় আছে। কোন বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, ওই বান্দা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কারণটা কি বান্দা জানো? ওই জাহান্নামের আগুনটা কি দিয়া নিভাইতে হবে? বলে, দুনিয়ার আগুন যদি ঘরের ভিতরে লেগে যায়, হয়তো টিউবওয়েলের পানি দিয়া, নয়তো ফায়ার সার্ভিস দিয়া, নয়তো তুমি পুকুরের পানি দিয়ে নিভাইতে পারবা। কিন্তু বান্দা, তোমার আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন গুনাহের কারণে যদি জ্বলিয়াই যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দ্বারা নিভবে না। ওই জাহান্নামের আগুনটা দুনিয়া আর কোনো ফায়ার সার্ভিস দ্বারা নিভবে না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পুষ্করিণীর পানি দ্বারা নিভবে না। এর গোপালগঞ্জের মানুষেরা ভালো করে শুনে নাও, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, একমাত্র চোখের পানি ছাড়া বিকল্প নাই। ওই জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, আল্লাহ তাআলার কাছে কান্না করো, কান্না করো। কারণ আমার মালিকের মতন দয়াময় কেউ নাই, আমার আল্লাহ তাআলার মতন রহমান কেউ নাই, আমার আল্লাহ তাআলার মতন দয়াময় বান্দা কেউ নাই। আছে? আপনি মনে করতে পারেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে 40 বছর, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে 50 বছর, 60, 65, 70 বছর। আমার জিন্দেগিতে শুধু আমি গুনাহ করলাম, গুনাহ করলাম, গুনাহ করলাম। আমার ডানে তাকাই শুধু গুনাহ, আমার বামে তাকাই শুধু গুনাহ, আমার পিছনের দিকে যখন আমি তাকাই শুধু গুনাহ, আমার সামনের দিকে যখন তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। এরে বান্দা, না 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 না, বান্দা তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তোমাকে একবারে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ রাহমাতুল লিল আলামিনের হাদিস, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাহমাতুল লিল আলামিন বলে, কোন বান্দা যদি গুনাহ করার পর এই বান্দা যদি তওবা করে নাই, খাঁটি দিলে তওবা করে। খাঁটি দিলে কেমনে? বলে, পিছনে যত গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না। আমার আল্লাহ তাআলা এই বান্দাকে কেমন বানায়া দিবে? বলে, আজকে যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা যেরকম নিষ্পাপ মাসুম বেগুনাহ, এই সন্তানটার যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। ওই 60-70 বছর হইতে পারে, কিন্তু বান্দা তুমি যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, আমার আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমান, আমার আল্লাহ তাআলা তোমাকে ওই শিশুর মতো বানাইয়া দিবে। এরে আল্লাহর বান্দারা, একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের ভিতরে
এই বান্দার জিন্দেগিতে শুধু গুনার গুনাহ গুনার গুনাহ, এই বান্দার জিন্দেগিটা শুধু গুনাহে ভরপুর হয়ে গেল। এই বান্দার জিন্দেগিতে কোনো নেকির কোনো কাজ নাই, কোনো সওয়াবের কোনো কাজ নাই। এই বান্দা গুনাহ করতে 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 এই বান্দার দাড়িগুলো পেকে গেল, এই বান্দার শরীরটা একেবারে নরমাল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এই বান্দা এবার চিন্তা করে, হায় হায় আমার জিন্দেগিতে শুধু গুনাহ করলাম, গুনাহ করলাম। ওই কবরে যাওয়ার পর ওই কবরের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তানাদির দল, হে আমার সন্তানাদির দল, তোরা ভালো করে শুনে নে। আমি তোর বাবা আমার জিন্দেগিতে শুধু গুনার গুনাহ গুনাহ গুনাহ। আমি যদি ওই কবরে চলিয়া যাই, আমি ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। হে আমার সন্তানাদির দল, আমি তোর বাবা যদি দুনিয়া থেকে চলে যাই, তবে সন্তানেরা আমি বাবা হিসাবে তোদেরকে একটা ওসিয়ত করলাম, তোরা ভালো করে শুনে নে। আমি তোর বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই দেহটা, আমার এই লাশটা তোরা ওই বাঁশবাগানে কবরস্থানে দাফন করবি না, করবি না। আমার এই লাশটা তোরা আগুন দিয়া পরজ্জালিত করিয়া সারখার বানায় দিবি, ছাই বানায় দিবি, যাতে আমার কোনো চিহ্ন না থাকে। কারণ আমি ওই যদি আমার দেহটা ওই কবরের ভিতরে রাখো, আমি ওই কবরে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে পারবো না। কারণ আমার পিছনে গুনাহ, সামনে গুনাহ, আমার চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। আল্লাহ যদি বলে, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রবের দেওয়া সব কিছু তুই ভোগ করিয়াও আমি আল্লাহ তাআলার হুকুমগুলো বান্দা তুই পালন করো নাই, তখন আমার সন্তানেরা, আমি তোর বাবা, আমি কি হিসাব দিব, কি হিসাব দিব? হে আমার সন্তানেরা, তবে ভালো করে শুনে নে, আমি তোর বাবা যদি ইন্তেকাল করি, আমার লাশটা তোরা কবরস্থানে দাফন করবি না, লাকড়ি দিয়ে আগুন পরজ্জালিত করিয়া এরপরে তোরা দাফন করে দিবি, দাফন করে দিবি। রে আল্লাহর বান্দারা, মিথ্যা কোনো কথা না, আমার বাপ দাদার বানানো কোনো কিচ্ছা কাহিনা। স্বয়ং রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা তার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করার পরে কিছুদিন পরে এই বান্দা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পর বাবার ওসিয়ত মতে ছেলে সন্তানেরা বাবার ওসিয়ত মতে আগুন পরজ্জালিত করিয়া করিয়া বাবার এই লাশটা আগুনের ভিতরে ফেলাইয়া দিয়ে পরজ্জালিত করলো। কেমন ভাবে পরজ্জালিত করলো? বলে এই বাবার দেহের কোনো চিহ্ন ছিল না, বাবার লাশটা একেবারে সারকার হয়ে গেল, একেবারে ছাই হয়ে গেল। এর আল্লাহর বান্দারা, ওই বাবা ইন্তেকালের আগে ওই ছেলে সন্তানদেরকে আরো দুইটা ওসিয়ত করেছিলেন, আমাকে আগুন দিয়া পরজ্জালিত করিয়া আমাকে যখন আমি সারকার হয়ে যাব, যখন ছাই হয়ে যাব, এই ছাইগুলো দুইটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করবা। একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা ভাগ ছাই সমুদ্রে পানির সাথে ভাসাইয়া দিবা। রে আল্লাহর বান্দারা, বাবার ওসিয়ত মতে ছেলে সন্তানেরা বাবার লাশটা আগুনের ভিতর পরজ্জালিত করিয়া যখন বাবার লাশটা সারকার হয়ে গেল, যখন ছাই হয়ে গেল, একটা ভাগ ছাই আকাশের সাথে বাতাসের সাথে উড়াইয়া দিল, আর একটা ভাগ ছাই সমুদ্রে পানির সাথে ভাসাইয়া দিল। রে বান্দারা, আমার আল্লাহ তাআলা কত দয়াময়, আমার আল্লাহ তাআলা কত মায়াময়। আমার আল্লাহ তাআলা বলে, হে বাতাস, আমার এই বান্দার ছাইগুলো তোদের মাঝে তোরা উড়াইয়া নিবি না, নিবি না। আমার এই বান্দার ছাইগুলো তোরা একত্রিত করে দাও, একত্রিত করে দাও। আল্লাহ তাআলা বলে, হে সমুদ্রের পানি, আমার এই বান্দার ছাইগুলো তোদের মাঝে তোরা উড়াইয়া নিয়ে যাবি না, তোদের মাঝে তোরা ওদিকে দূর দূরত্ব কোথাও নিয়ে যাবি না। আমার এই বান্দার ছাইগুলো তোরা একত্রিত করে দাও।
কারণ বাতাস পানি হুকুম মানে কার? আর আওয়াজ করে বলেন কার মানে? আল্লাহ তাআলা বলেন এই ছাইগুলো একত্রিত করে দাও। রে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রহমাতুল লিল আলামিন বলে সাহাবায়ে কেরামরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা কত মায়াময়, কত দয়াময়, কত রহমান। আমার আল্লাহ তাআলা এই দুই ভাগ ছাই একত্রিত করিয়া ওই বান্দাকে পূর্বের মতো একটা দেহ দান করলো। আল্লাহু আকবার বলেন। আগের পূর্বের মতো একটা দেহ দান করলেন, শরীর দান করলেন। দান করার পরে আল্লাহ তাআলা এবার বান্দাকে জিজ্ঞাসা করে, হে বান্দা বল বল তুই ইন্তেকালের আগে কেন তুই ছেলে সন্তানদেরকে আগুনে প্রজ্বালিত করার কথা বলছ? হে আমার বান্দা তুই ছেলে সন্তানদেরকে কেন বলেছ যে তোর লাশ বাঁশ বাগানে দাফন করতে নিষেধ করছ? সারখার করে কেন বাতাসের সাথে উড়াইয়া দিতে বলেছ? সারখার করে ছাইগুলো কেন পানির সাথে ভাসাইয়া দিতে বলেছ? একটু জবাব দাও। রে বান্দারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওই বান্দা বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ তুমি তো জানো আমার মতো গুনাহগার আল্লাহ জমিনে কেউ নাই রে আল্লাহ। আমাকে তুমি হায়াত দিয়েছিলা, কিন্তু হায়াত আমি কাজে লাগাইতে পারি নাই আল্লাহ। তোমার হুকুম আমি পালন করতে পারলাম না, তোমার আদেশগুলো আমি দুনিয়াতে থাকা অবস্থায় পালন করতে পারলাম না আল্লাহ। আমার জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ। এর থেকে আমি মনে করলাম তোমার জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন সহ্য করাই আমার জন্য ভালো, যার জন্য আমি ছেলে সন্তানদেরকে ওসিয়ত করলাম। ও আল্লাহ এই জন্যই আমার ছেলে সন্তানদেরকে আমি ওসিয়তটা করলাম। এরে বান্দারা কি বুঝাইতে চাইলাম? বান্দা জানুনি, বান্দা জানুনি আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমান। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা আমার এই বান্দা যা বলেছে এটা সত্য কিনা, এটা সত্য কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ 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 আল্লাহ তোমার বান্দা সত্যবাদী, সত্য বলেছে। আমার আল্লাহ তাআলা আওয়াজ দেয়, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যদিও জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই, কোনো সওয়াবের কাজ করলো না, এই বান্দার শেষ মুহূর্তে আসিয়া, জীবনের অন্তিম মুহূর্তে আসিয়া আমি আল্লাহ তাআলার ভয় যখন এই বান্দার অন্তরে ঢুকে পড়লো, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাকে আমি জাহান্নামের আগুনে প্রজ্বালিত করব না, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही मेरा मन्नानु है। আমার আল্লাহর দয়া আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর দয়া, কত দয়া। দেখেন আমি আর আপনি আল্লাহ তাআলার আদেশগুলো পালন করি না, ইচ্ছা করেই করি না, কিন্তু আল্লাহ এরপরও কত ভালোবাসে, এরপরও কত মহাব্বত করে। কি করে? মহাব্বত করে না? যদি মহাব্বত না করতো তাহলে আমাকে আপনাকে রিজিক দিত না, কথা ঠিক কি না? যদি মহাব্বত না করতো তাহলে আমার আপনার পানি দিত না, কি বলেন? দিত? বাতাস দিত না। আল্লাহ বলেন, তোরা যতই গুনাহ করো না কেন তোদেরকে তো আমি বানাইছি, আমি রব তোদেরকে বানাইছি। তোরা গুনাহ করবি, শয়তান তোদেরকে ওয়াসওয়াসা দিবে। তোরা গুনাহ করে আমি মালিকের দরবারে যখন তোরা তওবা করস না, আমি মালিকের কুদরতে অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়।
যার কারণে আমি মালিক তোদেরকে মাফ করে দিতে বাধ্য হই, কারণ আমি জানি তোরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। কেমন রব, কেমন আল্লাহ! দুনিয়ার ভিতরে আপনি একটা অপরাধ করবেন, দেখবেন অপরাধ করার ফলে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, যাই করেন না কেন, দুনিয়ার প্রশাসন, মানুষজন আপনাকে খুঁজবে। খুঁজবে কি খুঁজবে না? খুঁজবে। কেন খুঁজবে? আপনাকে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য। কিন্তু কেমন রব পাইলেন, কেমন আল্লাহ পেয়েছেন যে আল্লাহ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে না, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। কিসের জন্য? মাফ করে দেওয়ার জন্য। এজন্য যদি ক্ষমা যদি চাইতে হয়, কার কাছে চাবো? একটু আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে পারবো না? কি বলেন, পারবো কি পারবো না? এখন তো আমাদের সমাজে দেখা যায় যে মানুষ আল্লাহর কাছে কিছু চায় না। আল্লাহর কাছে কি হয় না, কোনো কিছু চাইতে চায় না। ছেলের প্রয়োজন হইলে, টাকা পয়সার প্রয়োজন হইলে বাবার দরবারে দৌড়ায়। কার দরবারে? আওয়াজ করে বলেন না, কার দরবারে? আচ্ছা বলেন, বাবা কি ছেলে সন্তান দিতে পারে? কি বলেন, পারে? বাবা কি টাকা পয়সার মালিক বানাইতে পারে? কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ থাকলে বাবার দরবারে যাইতে পারে। অথচ বাবার দরবারে দেখবেন একেবারে গরিব, টাকা তেমন ইনকাম করে না, রিক্সা চালায়, 500 টাকা দিয়ে একটা মোরগ কিনে বাবার দরবারে নিয়ে গেছে। কার দরবারে? বাবার দরবারে নিয়ে গেছে। বাবার দরবারে নিয়ে বলতেছে, বাবা কোনো কিছুই তো দিতে পারলাম না, আমি তো গরিব মানুষ, তবে আজকে 500 টাকা ইনকাম করেছে, আপনাকে একটা মোরগ কিনে দিলাম, দেশি মোরগ, বাবা আপনি খাবেন, আমি যেন ধনী হইতে পারি, আমি যেন কি হইতে পারি? ধনী হইতে পারি। কিন্তু কত বড় বেহায়া বেলাজা! নিজের ঘরের ভিতরে, নিজের ঘরের ভিতরে বড় পীর বসে আছে, আপনার মা এবং বাবা। কে বলেন? আপনার আপনি মা বাবাকে বেশি কিছু দিতে হবে না, মা বাবার কাছ থেকে আপনি দোয়া নেন, মা বাবার কাছ থেকে আপনি দোয়া নেন। বিপদে পড়ছেন, মা বাবার কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, মা বাবার কাছে আগে দোয়া চান। মা বাবা দোয়া করলে 100% আপনার কবুল হবে ইনশাআল্লাহ। এর ভিতর কোনো ভেজাল নাই। এর ভিতর কি নাই? এর ভিতর কোনো ভেজাল নাই। মা বাবারে না খাওয়াইয়া, ওই যে আমার পূর্বে হুজুর বলেছেন, কোট মসজিদ মাদ্রাসা মুহতামিম সাহেব, উনি মা বাবার নিওয়াজ করছেন না, উনি বলেছেন যে আমরা তো এখন মা বাবারে খাবার দেই দায় ঠিয়ে। বলেন ঠিক না? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার মা আপনাকে এই গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে আপনার মা, আপনাকে রেহেমে ধারণ করেছে, কত কষ্ট করেছে। আপনার মা আপনার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, আপনার বাবা ওই পরিমাণ কষ্ট করে নাই, দুনিয়ার কেউ করে নাই, কেউ করে নাই। নবীর কাছে একজন সাহাবী আসছে, সাহাবী আইসা বলতেছে, পয়গম্বর আমি প্রথমে 1 নম্বরে কার খেদমত করব? আমি কি করব? কার খেদমত করব? নবী বললেন তোমার মা। নবী কি বলেন? তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করতেছে, রহমাতুল লিল আলামিন 2 নম্বরে আমি কার খেদমত করব? কার খেদমতে আমি নিমজ্জিত হব? নবী বললেন তোমার মা। নবী কি বললেন? তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী এরপরে 3 নম্বরে আমি কার খেদমত করব? নবী আমার বলতেছে তোমার মায়ের খেদমত করবা। 4র্থ নম্বরে সাহাবী আবার জিজ্ঞাসা করে, নবী এরপরে আমি কার খেদমত করব? নবী বললেন তোমার বাবা। অতএব মায়ের কথা কয়বার? কয়বার একটু বলেন? মায়ের কথা কয়বার? এই জন্য বাবার দরবারে না জিয়া দোয়া যদি নিতে হয়, মা বাবার কাছ থেকে নেন। কার কাছ থেকে? মা বাবার কাছ থেকে নেন। মা বাবার দোয়া আপনার জন্য 100% কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হবে। দুনিয়াতে যত কিছু দেখেন না কেন, যত টাকা পয়সার মালিক দেখেন, এমপি দেখেন, মন্ত্রী দেখেন, যাই দেখেন না কেন, আমি তো বলি মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন কিছু হইতে পারে নাই। কি হইতে পারছে? আপনি বিশ্বাস করেন বা না করেন, মা বাবার দোয়া ছাড়া আমি মনে করি কেউ হইতে পারে না। আমি, আমার বয়স কি বেশি নাকি? কি বলেন, আমার বয়স বেশি? আমার বয়স একেবারে অল্প, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেয়ারে বসিয়েছেন, এটা কিন্তু সাধারণ কোনো চেয়ার না। কি বলেন, সাধারণ কোনো চেয়ার? সাধারণ কোনো চেয়ার না ভাই। প্রত্যেকটা দিন মাহফিল করি, মানুষদেরকে বুঝাই
এটা আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আমি তো বলি আমার ইলম নাই, আমল নাই, কোনো কিচ্ছু নাই, সব দিক থেকে আমি ছোট, বয়সেও ছোট, ইলমে আমলেও ছোট, কোনো দিকে আমার কোনো কিচ্ছু নাই। কিন্তু আমি মনে করি আমার মা বাবার দোয়া এবং ওস্তাদের দোয়া, মুরাব্বিদের দোয়া, ঠিক কি ঠিক না? এই জন্য মা বাবার দোয়া নিবেন। আপনি গরিব মানুষ, মা বাবারে বেশি খাইতে হবে না, আপনি মা বাবারে বেশি খুশি করা লাগবে না, মা বাবা অল্পতেই খুশি হওয়া যাবে। আপনি রিক্সা চালান, সন্ধ্যাবেলায় আপনি 100-200 টাকা দিয়া আপনি 1 কেজি ফল কিনে নিয়ে যান, আঙ্গুর কিনে নিয়ে যান, আপেল কিনে নিয়ে যান, দেখবেন আপনার ঘরের ভিতরে আপনার বিরুদ্ধ মায়ের হাতে যখন দিবেন আপনার মা অনেক খুশি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা করবেন না হাত তুলে আল্লাহকে দেখা দেন, বলেন জীবনে মা বাবার সাথে বেয়াদবি করব না। পারবেন তো ইনশাল্লাহ? বলেন মা বাবার অবাধ্য হয়ে আমরা দুনিয়াতে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। দায় ঠিয়ে আমরা আজকে মা বাবারে খাওয়াই। হুজুরের কথাটা মনে পড়েছে, যার কারণে বলেই যাই যে এখন দেখা যায় আমরা মনে করেন 3 ভাই, কোন ঘরের ভিতরে 4 ভাই আছে, 3 ভাই আছে, 5 ভাই আছে না? হ্যাঁ, কিন্তু মা বাবা বিরুদ্ধ হয়ে গেছে, বুড়া মানুষ। এখন ভাইরা ভাগ করছে, কি ভাগ করছে? বলে 1 মাস বড় ভাইয়ের ঘরে খাবে, আর 1 মাস ছোট ভাইয়ের ঘরে, এরকম 3 ভাই 3 মাসের ভাগ করছে। কিন্তু দেখবেন অনেক মা বাবা যেই ঘরে প্রথম পুত্রবধূ আসে, প্রথম বড় ছেলেকে বিবাহ করায়, এদের প্রতি মা বাবার আলাদা একটা মহব্বত থাকে। কি বলেন, থাকে কি থাকে না? এটা আওয়াজ করে বলেন, থাকে না? নাকি আমি মিথ্যা বলতেছি? মা বাবার আলাদা একটা মহব্বত থাকে বড় বউয়ের উপর। যখন দেখবেন বড় সন্তানের ঘরে 1 মাস খাওয়া হয়ে যায়, বড় সন্তানের ঘরে মা 1 মাস খেয়েছে, বড় বউয়ের হাতের রান্না মা অনেক ভালোবাসে, ছোট বউয়ের রান্না খাইতে পারে না। 1 মাস পরে বড় ভাই বলতেছে, মা আমার ঘরে তো শেষ, এবার ছোট ভাইয়ের ঘরে যাও। বলে কি বলে না? কিন্তু না, এখন থেকে নিয়ত করবেন আমি গরিব হই, হ্যাঁ আমি 1 মাস খাওয়াবো, ঠিক আছে। তবে মাকে বলতে হবে, মা তোমার জন্য কোনো বাধা নাই, তুমি সারা বছর 12টি মাস আমার ঘরে তুমি পারবেন তো ইনশাল্লাহ? আমার ঘরে কি করবা তুমি? আমার ঘরে খাবা। তোমার যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে তুমি অন্য ভাইয়ের ঘরে যেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার ঘরেই খাবা। এরকম বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। বেশি লম্বা করবো না, তো আমি বলতেছিলাম ভাই দেখেন দুনিয়ার হায়াত একেবারে আমাদের সংকীর্ণ, একেবারে অল্প। দুনিয়া থেকে কিছু পুঁজি নিয়ে আমাদেরকে যাইতে হবে। দুনিয়া থেকে কি নিয়ে যাইতে হবে? কিছু পুঁজি নিয়ে যাইতে হবে। প্রত্যেক দিন মানুষের লাশ কবরে যাচ্ছে, প্রত্যেক দিন মানুষ ইন্তেকাল করতেছে কবরে। দেখেন এই যে ঠান্ডা পড়ছে, আপনি কেমনে থাকবেন কবরে? একটু চিন্তা করেন, মাঝে মাঝে একটু চিন্তা করবেন। এই ঠান্ডা মানাচ্ছে না, কবরে কেমনে থাকবো? কেমনে থাকবো যদি আমল না থাকে? কেমনে থাকবো কবরে? আমল যদি ভালো হয়, আপনার ঈমান যদি ভালো হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাটাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য নেকা আমল করতে হবে। গুনাহ যাই করেছেন, গুনাহ যতই হয়েছে, আজকে এই মাহফিল থেকে তালিম নিয়ে যাবেন যে জীবনে আর কোনোদিন গুনাহ করব না। শয়তানের ওয়াসওয়াসা তো আমরা পড়বই, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, আল্লাহ তুমি আমাকে আদম নবীর জন্য আমাকে তুমি শয়তান বানিয়েছো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে বানাইছিলেন, আদম নবীকে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদম নবীকে সিজদা করো। কোন নবীকে? তো সবাই আদম নবীকে সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক বলতেছে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ইবলিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিয়ামত হিসেবে আদম নবীকে সিজদা দেওয়ার জন্য বললাম, সিজদা দাও। তো ইবলিস
অহংকারী করে। কি অহংকারী করে জানেন? ক্বালা আনা খায়রুম মিন আল্লাহ, আমি তো আদম থেকে উত্তম। আল্লাহ জানে ও কেন অহংকারী করে। আল্লাহ পাক বলতেছে কিভাবে তুই আদম থেকে উত্তম? ইবলিস বলতেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা বানিয়েছো, ওয়া খলাকতাহু মিন তিন, এবং আদম নবীকে তুমি মাটি দ্বারা বানিয়েছো। অতএব ইবলিস যুক্তি দেয়, মুফাসসিরিন ইকরাম বলেন, ইবলিস বলে আল্লাহ তুমি আগুন যতই নিচের দিকে দাও না কেন, আগুনের মধ্য আকর্ষণ সব সময় নিম্নমুখী। যুক্তি ঠিক আছে না? যুক্তি কিন্তু ঠিক আছে, বলেন আছে না? ইবলিস যুক্তি দিতেছে আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা বানিয়েছো, আগুন যতই নিচের দিকে দাও না কেন আগুনের মধ্য আকর্ষণ সব সময় ঊর্ধ্বমুখী উপর দিকে, আর মাটি যতই আপনি উপর দিকে দেন না কেন মাটির মধ্য আকর্ষণ সব সময় নিম্নমুখী। অতএব আমি আদম থেকে বড়, মাটি থেকে বড়, আমি আদম নবীকে সিজদা দিতে পারবো না। আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন তুই অমান্য করেছো, হুকুম যখন তুই পালন করো নাই, অতএব তোর মতন তো ইবাদত করনেওয়ালা কেউ ছিল না, তোর মতন তাহাজ্জুদ পড়নেওয়ালা এত বেশি নফল ইবাদত করেছো, তোর মতন এত বেশি নফল ইবাদত কেউ করে নাই। তবে শুনে নে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন তুই পালন করো নাই, শুনে নে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত সিজদা সমস্ত নেক আমল ধ্বংস করে দিয়া ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। তো ইবলিস যখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ইবলিস শয়তান হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে আল্লাহ যে আদম মানুষের জন্য, আদম সন্তানের জন্য আজকে তুমি আমাকে ইবলিস বানায় দিলা, আমি কিন্তু তোমার আদম বান্দাদেরকে, আদম নবীর উম্মতদেরকে, আদম সন্তানদেরকে আমি কিন্তু একটারও জান্নাতে যাইতে দিব না। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা। ইবলিস আল্লাহর কাছে বলেছে আমি তোমার আদম সন্তানদেরকে কিভাবে ধোঁকা দিব? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতেছে আল্লাহ আমি প্রথমে তাদেরকে ডাইন থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, যখন দেখব ডাইন থেকে কোনো কাজ হয় না বাম থেকে ধোঁকা দিব, যখন দেখব ডাইন বাম কোনো দিক দিয়ে কোনো কাজ হচ্ছে না সামনের থেকে ধোঁকা দিব, সামনের থেকে যদি কোনো কাজ না হয় আমি তাদেরকে পিছন থেকে ধোঁকা দিব। এটা ইবলিসের ওয়াদা। এই জন্য ভাই এই মাহফিল থেকে তালিম নিয়ে যান।